একটি হুইল চেয়ারের জন্য চলাফেরা করতে সমস্যা হয়, তাদের মধ্যে আমরা আজকে এই প্রায় অর্ধ শতাধিকের উপরে হুইল চেয়ার আমরা আজকে এখানে বিতরণ করব, এবং যাতে করে তারা তাদের চলাফেরা করতে পারেন। আজকের এই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক, হুইলগাঁ থানা বিএনপি সাবেক সফল সভাপতি, নির্যাতিত নিপীড়িত নেতা জনাব ইউনুস মৃধা। উপস্থিত আছেন ঢাকা মহানগর বিএনপি সাবেক ওয়াহিদুর রহমান ওয়াহিদ ইন্ডিয়ান বকুল। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, আমাদের বৃহত্তর সবুজ দলের সাবেক সফল সাধারণ সভাপতি, সাবেক স্বেচ্ছাসেবক কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে একটা হুইল চেয়ার প্রদান করছেন আমাদের আপনারা সবাই জড়ো হয়ে গেছেন, কিছুই দেওয়া যাচ্ছে না। তারা তো কেউ সুস্থ না, তাদেরকে একটু অথবা যারা অবহেলিত তাদের কাছে থেকে আমরা যাতে তাদেরকে মানসিকভাবে শক্তিশালী করি, এবং তারা আমাদের তাদের যে অভাবটি রয়েছে, হ্যাঁ, সেটি হচ্ছে যে এখানে যারা এসেছেন তারা সবাই বিশেষায়িত পরিচিত লোকজন, তাদেরকে আমরা একটা হুইল চেয়ার প্রদান করার মাধ্যমে তাদের চলাফেরার জন্য আমরা সুযোগ সৃষ্টি করে দেওয়া, যাতে করে তারা এই চলাফেরার জন্য কারো কাছে হাত করতে না হয়। তাই আজকে আমাদের দলের চেয়ারম্যান বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি আজকে বলেছেন আমাদেরকে কাজ করতে হবে, দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হবে, মানুষের পাশে থাকতে হবে, আমাদেরকে মানুষের দুঃখ দুর্দশাকে নিজের করে নিতে হবে, এবং তাদের উন্নয়নে কাজ করে তাদের মন জয় করেই আমাদের আগামী বাংলাদেশকে গড়তে হবে। এবং সে কারণেই আমাদের মাননীয় প্রধান জনাব তারেক রহমান 31 দফার ভিত্তিতে নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে তিনি এগিয়ে চলেছেন, এবং আমরা মনে করি আমরা যারা জাতীয়তাবাদী দলের আদর্শ বিশ্বাস করি, আমরাও সেই আদর্শকে ধারণ করব। আমরা এই দেশকে, ঢাকা 9কে আমরা গড়ে তুলব আমাদের কর্মের মাধ্যমে, আমাদের ব্যবহারের মাধ্যমে। মানুষ যাতে আমাদের কর্মের মাধ্যমে, আমাদের ব্যবহারে খুশি হয়, আমাদেরকে সেমনি একটি ঢাকা 9কে গড়ে তুলতে হবে। আরেকটি কথা বলি যে আমাদের যারা নেতৃবৃন্দ রয়েছেন, কর্মীরা রয়েছেন, তারা একটি ব্যাপারে সজাগ থাকবেন। আপনারা, আমরা, আমাদের দল, আমাদের সরকার মাদকের সাথে যারা জড়িত তাদেরকে কোনোভাবেই আশ্রয় প্রশ্রয় দিবে না। যারা মাদকের সাথে তাদেরকে দুদিন আগে আর পরে মাদকের সাথে যারা জড়িত থাকবে তাদেরকে আমরা আইনের আওতায় আনবো, এবং দল থেকে আমরা তাদেরকে শাস্তি দেব। পছন্দ করি না, আমরা কোন সন্ত্রাসী কর্মকাণ্ডকে পছন্দ করি না। সুতরাং আমরা বারবার বলছি, আমাদের সরকার এই ব্যাপারে প্রতিটি এলাকায় বিভিন্ন ভাবে টিম নেমেছে, তারা তদন্ত করছে, তারা প্রত্যক্ষ পরোক্ষভাবে এসবের সাথে জড়িত। সুতরাং কেউ যদি জড়িত থাকেন, তারা রাজনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত হবেন, তখন আমাদের কারো কিছু করার থাকবে না, এবং থাকলেও আমরা করবো না। যারা জড়িত তারাও কিন্তু শাস্তিমূলক আইনের আওতায় আসবেন। সুতরাং আমরা চাই এলাকার উন্নয়ন করে, আমরা চাই আমাদের কাজের মাধ্যমে, ব্যবহারের মাধ্যমে আমরা আমাদের ঢাকা 9কে গড়তে, আমরা আমাদের এই জাতীয়তাবাদী দলের এই সরকারকে গড়তে, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে। সুতরাং আজকের এই যে কর্মসূচি, এই কর্মসূচি বেগবান থাকবে। আর আপনাদেরকে ইতিমধ্যে বলা হয়েছে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে, সেখানে প্রতিটা ওয়ার্ড বিএনপি যাতে অভিভাবকরা বাইরে বিশ্রাম করতে পারেন তাদের জন্য ব্যবস্থা করা, এবং সেখানে যদি কোথাও কোনো ধরেন, আমরা বিএনপি অঙ্গ সংগঠনকে নির্দেশনা দিয়েছি প্রতিটি কেন্দ্রের পাশে যেখানে কেন্দ্র করেছে সেখানে সেই ব্যবস্থা করতে, কারো যদি কোনো কিছু আশেপাশে কেউ যাতে কোন রকম হকার বসিয়ে এদের চলাচলে কোনো বিঘ্ন সৃষ্টি করাতে না পারে, সেই ব্যাপারেও কিন্তু আমরা নির্দেশনা দিয়েছি। সুতরাং আমরা
ইনশাল্লাহ আমরা যদি ভালো কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যাই তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ জনগণ আমাদের পাশে ভোটে বেঁচে সবার আগে বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক। ঢাকা নয়, বিএনপি অঙ্গ সংগঠন সকল স্তরের জনগণ সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।